আছে, কিন্তু আজ তো মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। তবে মনে রেখো, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই অপূর্ণ মনোবাসনা পূর্ণ হবে সেই দিন যেদিন আমি আর রাধা রানী নৌকা বিলাস চলে তোমার বক্ষ মাঝে আমরা সাঁতার খেলবো। সেই দিন আমাদের যুগল অঙ্গ স্পর্শে আর যুগল পদ স্পর্শে তোমার মনোবাসনা পূর্ণ হবে। মনোবাসনা পূর্ণ হবে যেদিন তুমি স্ত্রী যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে। যেদিন তুমি যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে। আমরা রাধা কৃষ্ণ বিলাস করব, মনোবাসনা সেদিন পূর্ণ হবে। রাধা কৃষ্ণ বিলাস করব, মনোবাসনা পূর্ণ হবে। রাধা কৃষ্ণ বিলাস করব, মনোবাসনা পূর্ণ হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে। আর রাধা রানীকে বললেন, রাধে প্রেমময়ী গো, তুমিও কেঁদো না রাধে। আমি তোমায় কথা দিলাম, তোমায় আমি বাহির ছেড়ে গেলেও তোমার এই হৃদ বৃন্দাবন ছেড়ে আমি কোনোদিন যাব না গো। সেই যে শ্রীরাম বলেছিল, কৃষ্ণ বিহনে তোকে 100 বছর কাটতে হবে, কৃষ্ণকে না পেয়ে তোকে 100 বছর কাটতে হবে। মনে আছে শ্রীরামের অভিশাপের কথা? তা গোবিন্দ আমার রাধারানীকে সেই কথা বললেন যে, রাধে তোমায় আমি বাহির ছেড়ে গেলেও তোমার হৃদ বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাব না। তোমার হৃদ বৃন্দাবনে আমি সর্বদাই থাকবো রাধে। তোমার কাছে তোমার প্রাণ কৃষ্ণ হয়ে আমি থাকব। সেই কথা গোবিন্দ আমার ভাবতে ভাবতে, শ্রীদাম বিরজে রাধারানীর কথা ভাবতে ভাবতে হঠাৎ তিনি যমুনার কূলে উপনীত হলে। ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে। ভাবিনি মনোরথে আর চলিল বিপিন পথে। ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে। সাধিতে মনোমথ সাধিতে সাধিতে মনোমত। আজ ভাবিতে ভাবিতে চলিল না গো, আজ ভাবিতে ভাবিতে চলিল না গো। একাকী বিপিন পথে ভাবিতে ভাবিতে চলিল না গো। একাকী বিপিন পথে ভাবিতে ভাবিতে চলিল না গো। আমার শ্যাম সুন্দর চূড়ামণি আজ শ্রী যমুনায় অভিমুখে। রাধে রাধে জয় জয় শ্রী রাধে। যমুনাভিমুখে শ্যাম সুন্দর চূড়ামণি, যমুনাভিমুখে শ্যাম সুন্দর চূড়ামণি, যমুনায় অভিমুখে শ্যাম সুন্দর চূড়ামণি। যমুনায় অভিমুখে ভাবিতে ভাবিতে চলিল না গো। আর সাধিতে সাধিতে মনোম
পথ কাজ কাজ সাধিতে ভালো পথ সাধিতে মনোমথ কাজ। আজ গোবিন্দ আমার যমুনার তীরে উপনীত হলেন এবং যমুনার জলে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে মুগ্ধ হয়ে বলছে, বাহ অপূর্ব, আমি এত সুন্দর। ও মায়েরা, গোবিন্দ সুন্দর দেখতে ছিল? পেছনে যে আলেখ্য আছে দেখে বলুন তো কেমন দেখতে গোবিন্দকে? কেমন দেখতে? ভালো দেখতে? গোবিন্দকে ভালো দেখতে, রাধারানীকে ভালো দেখতে? ভালো করে দেখুন। বিপদে পড়ে গেছে মায়েরা, কাকে ভালো বলবো? গোবিন্দ কালো না? গোবিন্দ তো কালো আর রাধারানী তো ফর্সা। আমরা জগতে কালো মানুষ দেখলে, কালো গায়ের রং দেখলে ভালো বলি তাকে? কেউ ভালো বলি না। কেন ভালো বলি না? ফর্সা মানুষদেরকে ভালো বলি আমরা। ওই দেখো ওর গায়ের রংটা দেখেছো কত সুন্দর। আর যাদের গায়ের রং একটু চাপা তাদেরকে বলি এই কালো, ভালো না দেখতে। কিন্তু কথায় কি বলে? কালো জগতের আলো। আমার গোবিন্দ তো কালো ছিল, মা কালী কালো ছিল, তা তাদেরকে আমরা পূজা করি কেন? মাগো মাগো, চরণে দিনরাত মাথা করছি, তাই না? গোবিন্দের চরণে, গোবিন্দ তো কালো, তাই কালো যাদের গায়ের রং চাপা তাদের দেখে কখনো ঘৃণা করতে নেই, মানুষকে কখনো ঘৃণা করবেন না। তা গোবিন্দ আমার আজকে নিজের রূপ জানে যে আমি কালো, লোকে আমাকে কালো বলে। গোবিন্দ জানে যমুনার ওই স্বচ্ছ পবিত্র জলে নিজের প্রতিবিম্ব দর্শন করে বলছে যে আমি তো কালো, কিন্তু আমি এত সুন্দর দেখতে। আমি তো আগে জানতাম না আমি এত সুন্দর। এত সুন্দর আমি কবে বাহলা, কবে বাহলা, আমি কবে বাহলা, আমি কবে বাহলা, আমি এত সুন্দর কবে বাহলা, আমি এত সুন্দর কবে বাহলা, আমি এত রূপে, এত রূপে কবে বাহলা, আমি এত রূপে কবে বাহলা, রূপের আমি এত সুন্দর কবে হলাম, এত রূপের কবে হলাম। যাদের রূপ আছে কি বলা হয়? ছেলেদেরকে বলা হয় রূপবান আর মেয়েদেরকে বলা হয় রূপবতী। তা গোবিন্দ বলছে এত রূপ আমার কবে হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই লোকে আমায়, আমায় লোকে আমায়, আমায় কালো বলে, এতই সুন্দর কবে বাহলা। ওই লোকে আমায়, আমায় কালো বলে, এতই রূপে আমি কবে বাহলা, ওই লোকে আমায় কালো বলে, এত রূপে কবে বাহলা, ওই লোকে আমায়, লোকে আমায় কালো বলে, তারা প্রতিবিম্ব দেখে বলে, ওই লোকে আমায় কালো বলে, নিজের প্রতিবিম্ব দেখে বলে, ওই লোকে আমায় কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমায় কালো বলে, ওই প্রতিবিম্ব দেখে বলে, ওই লোকে আমায় কালো বলে, এতই সুন্দর কবে বাহলা। গোবিন্দ আমার যেই না যমুনার জলে পদ দিয়েছেন অমনি যমুনার বড় আনন্দ হলো। যমুনাকে সেই যে গোবিন্দের প্রেয়সী বলেছিল তুমি ভৌম বৃন্দাবনে কালিন্দী যমুনা হবে। বৃন্দাবন কটি? তিনটি হচ্ছে বৃন্দাবন, একটি গোলক বৃন্দাবন, একটি ভৌম বৃন্দাবন, ভৌম নিচে পাতাল, ভৌম বৃন্দাবন, আর একটি হচ্ছে হৃদ বৃন্দাবন।
এই হৃদ বৃন্দাবনে গোবিন্দের কিন্তু সততই বিশ্রাম। আমাদের এই হৃদ মন্দিরে কিন্তু হৃদ বৃন্দাবন আছে। তবে বৃন্দাবনটা কখন হবে? তখনই হবে বৃন্দাবন যখন আমরা কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব, ভক্ত সঙ্গ করব, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ওই ভক্ত সঙ্গ যখনই আপনারা করতে থাকবেন, ভক্ত সঙ্গ করতে করতে আপনাদের মধ্যে একটা ভক্তি চলে আসবে। গোবিন্দের নাম গুণানুগুণ শ্রবণ করতে, গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করতে আপনাদের তখন অনায়াসে ইচ্ছা হবে। তখনই আমাদের হৃদে বৃন্দাবন তৈরি হবে, তখনই হবে হৃদ বৃন্দাবন। জয় রাধে। তা গোবিন্দ আমার তখন কি করলেন? যমুনার বক্ষ মাঝে পদযুগল দিয়েছে, কালিন্দী যমুনা। যেই না পদযুগল দিয়েছেন, যমুনার ভারী আনন্দ হলো, আহা আমার গোবিন্দের পদযুগল পেয়েছি। তাই গোবিন্দ আমার যখন পদযুগল দিয়েছেন, যমুনাকে করলো না যেন উছলি 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 পড়েছে, উছলি 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 পড়েছে, যেন উছলি 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 পড়েছে, যেন উছলি 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 পড়েছে। শ্রী যমুনা উছলি 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 পড়েছে, শ্রী যমুনা উছলি 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 পড়েছে, কুল ভেঙে ভেঙে পড়েছে, ভেঙে ভেঙে পড়েছে, কুল ভেঙে ভেঙে পড়েছে, কুল ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুল ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুলে ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ ভরে, কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ ভরে, কুল হতে নিচু আজ কুলে মহাতরঙ্গ ভরে, কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ আজ ভরে, ভেঙে ভেঙে পড়েছে, ভেঙে ভেঙে পড়েছে। ভেঙে ভেঙে পড়ছে কি? উছলি পড়ছে। উছলি মানে উছল তরঙ্গ। নদীর বক্ষে, নদীর বুকে যে তরঙ্গ বয়, এটা তো দেখেছেন, তরঙ্গ উছল তরঙ্গ বইছে। উঁচু কুল হতে নিচু কুলে কুল ভেঙে 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 পড়ছে নিচু কুলে। তা তখন উঁচু কুল কেঁদে কেঁদে বলছে যে এই ছাড় কুলে আমি আর থাকবো না, কারণ উঁচু কুলে গোবিন্দ নাই, নিচু কুলে আমার গোবিন্দ আছে। তাই তো উঁচু কুলে ভেঙে ভেঙে নিচু কুলে পড়ছে। আজ গোবিন্দ যমুনার মহাতরঙ্গ দেখে গোবিন্দের আমার নৌকা বিহারের বাসনা জাগলো। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। হে মা যোগমায়া যোগেশ্বরী, যোগেশ্বরী তুমি আমার নৌকা সৃজন করে দাও, করে দাও, আমি নৌকা বিহার করব, আমি নৌকা বিহারে করব, তুমি আমার লীলায় যোগ দাও। হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি আমার লীলায় যোগ দাও, আমি নৌকা বিহার করব। যেই না বলা অমনি যোগমায়া এসে সুন্দর করে গোবিন্দের নৌকাখানি সুসজ্জিত করতে লাগলেন। কেমন ভাবে সুসজ্জিত করতে লাগলেন? সৃজিলা তরুণী খানি প্রবাল মুকুতা আনি, সৃজিলা তরুণী খানি প্রবল মুকুতায়নি, সৃজিলা তরুণী খানি প্রবাল মুকুতা আনি, সৃজিল তরণী খানি প্রবল মুকুতায়নি, মাঝে মাঝে হীরার গাঁথনি গাঁথনি, মাঝে মাঝে হীরা রোগাগুনি গাথুনি, মাঝে মাঝে হীরার গাঁথনি গাঁথনি, আর মাঝে মাঝে হীরারো গাঁথনি গাঁথনি, শিখি পুচ্ছ গঞ্জা ছড়া রজ
সিকি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মরা আমার শিখে পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা কেরোয়ালে রজত কিঙ্কিনি কিঙ্কিনি কেরোয়ালে রজত কিঙ্কিনি কিঙ্কিনি রয়ালে রজত কিঙ্কিনি 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 বাজিছে আর কিঙ্কিনি বাজিছে কিঙ্কিনি বাজিছে আর কিঙ্কিনি বাজিছে কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে বলি কি কিনি আজ বলে রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি রাধে কিঙ্কিনি রাধে রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি বলি রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি কিঙ্কিনি বলি রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে কিঙ্কিনি বাজিছে আজ কিঙ্কিনি বাজিছে কিঙ্কিনি যখন বড় আনন্দ ভরে নৌকা সৃজন করেছেন তখন তাহাতে যে কিঙ্কিনি ছিল বড় আনন্দ ভরে সেই কিঙ্কিনি বলছে কিঙ্কিনি বলে কিকিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি আজ কিঙ্কিনি বলে কিকিনি আজ কিঙ্কিনি বলে কিকিনি আজ রসের হাটের বিকিকিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি আজ রসের হাটের আমি বিকিকিনি রাইকিনি না শ্যামকিনি রসের হাটে বিকিকিনি আমি রাইকিনি না শ্যামকিনি রসের হাটে বিকিকিনি বলে কিঙ্কিনি বলে কিকিনি আরে কিঙ্কিনি বলে কিঙ্কিনি কিঙ্কিনি বলে কি কিনি আজ তো রসের হাটের বিকি কিনি আজ রাই কিনি না শ্যাম কিনি কিঙ্কিনি বলছে কি কিনি তা যখন বড় আনন্দ ভরে নৌকা সৃজন করেছে গোবিন্দ আমার সুন্দর নৌকার নাবিক সেজে যমুনার বুকে নৌকা বাইতে লাগলেন তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে আর তপন তনয়ান রে তরুণী লইয়া ফিরে বিদগদ না গৌর রাজ রাজ বিদগদ গৌরা রাজ বেদগদ না গোড রাজ গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে আর গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে রুনু ঝুনু নূপুর বাজ বাজ রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজ বাজ রুনু ঝুনু নৌকা বাইছে নৌকা বহিছে নৌকা বাইছে নৌকা বহিছে আপনি কান্ডারি হয়ে নৌকা বহিছে আরে আপনি কান্ডারি হয়ে নৌকা বহিছে আপনি কান্ডারি হয়ে নৌকা বহিছে আপনি কান্ডারি হয়ে শ্রী যমুনার মাঝে কৃষ্ণ আপনি হরি কান্ডারি হয়ে বল, যমুনার মাঝে এসো আপনি কান্ডারি হয়ে শ্রী যমুনার মাঝে এসে আপনি কান্ডারি বলি হয়ে শ্রী যমুনা মাঝে এসে আপনি কান্ডারি হয়ে নৌকা বহিছে নৌকা বহিছে আজ নৌকা বাইছে শ্রী যমুনার মাঝে গোবিন্দ আমার নৌকা বাইতে বাইতে নৌকা বাইতে বাইতে সখীগণ আর রাধারানীকে আকর্ষণ করবার জন্য সেই গোপী মনোহরা পাগল করা সেই বংশীধ্বনি শ্রবণ বংশীধ্বনি বাদন করলেন। সেই বংশীধ্বনি যেই বাদন করেছে সঙ্গে সঙ্গে রাধারানী শুনতে পেলেন ওই বাঁশির শব্দ, বাঁশির ধ্বনি, বংশীধ্বনি।
শুনতে পেয়েছে যেই সখীদেরকে ডেকে বলছে, সখী রে সখী, তোর একবার কান পেতে শোন, ওই দেখ গোবিন্দের মুরলি বাজছে। তোর একটিবার কান পেতে শুনে দেখ, ওই দেখ আমার বধূর মুরলি বাজছে। সখী তোরা কান পে কান পেতে ওই ওই বাজি মুরলি। আরে সখী তোরা কান পেতে শোন, ওই বাজে মুরলি। দর বহে দর মঞ্জরি নব পল্লব, শ্রী যমুনা বহত যান, শ্রী যমুনা উজান বহে, শ্রী যমুনা উজান বহে, শ্রী যমুনা উজান বহে। শ্রী যমুনা উজান বহে। আজ মুরলির তান শ্রবণ করে, শ্রী যমুনা উজান বহে। মুরলি তান শ্রবণ করে শ্রী যমুনা উজান বহে। মুরলির তান শ্রবণ করে ওরে সখী তোরা কান পেতে শোন। হরি হরি ওরে সখী তোরা কান পেতে শোন। মুরলির তান শ্রবণ করে শ্রী যমুনা উজান বহে, শ্রী যমুনা উজান বহে। রাধারানী যখন একথা বললেন যে সখী আমার বধূর বাঁশি বাজছে, তোরা একবার শুনে দেখ, এই কথা শুনে সখীরা বলছে, এই রাধে শোন, কোথায় কোথায় তোর বধূর বাঁশি কোথায়? তুই কি পাগল হলি? এই গভীর বনমাঝে তোর বধূ বাঁশি বাজাবে বসে বসে? হ্যাঁ, ওটা মনে হয় বনে কোনো সারস পাখি ডাকছে, কারণ সারস পাখির কণ্ঠস্বর বাঁশির মতো মনে হয়। তোর বধূর বাঁশি এখানে কোত্থেকে আসবে? ওটা তোর বধূর বাঁশি নয়, তুই ভুল শুনছিস, ভালো করে শুনে দেখ, মনে সারস পাখি ডাকছে। তা তখন সখীরা যখন একথা বললেন, সখীদের অনুগা হয়ে লীলা দর্শন করে লীলার এক পাশে দাঁড়িয়ে দার্শনিক পদকবি তিনি সখীদের অনুগা হয়ে বলছে যে সখীগণ, শুধু রাধারানী কেন শুনবে, তোমরা আগে ভালো করে কান পেতে শোনো। যে ধ্বনিটা ভেসে আসছে ওটা সারস পাখির কণ্ঠস্বর নয় গো, আমার গোবিন্দের মুরলি বাজছে, আসলেই আমার গোবিন্দের মুরলি বাজছে। তোমরা কান পেতে শুনে দেখো। এবং দার্শনিক পদকবি শুধু সখীদের কেউ নয়, আমাদের উদ্দেশ্যেও বললেন, ওগো জগৎবাসী, তোমাদেরও যদি কান থাকে তোমরা একটিবার কান পেতে শুনে দেখো, আজও আমার গোবিন্দের মুরলি বাজছে, ঠিক যেভাবে পূরবে বেজেছিল, বৃন্দাবনে যেমন ভাবে বেজেছিল, তেমনি করে আমার গোবিন্দের মুরলি আজও বাজছে, একই ভাবে বাজছে। তোমরা ভক্তির কান পেতে শুনে দেখো। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে
বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে 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 শাখে শাখে বৃন্দাবনে শাখে শাখে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রাধে বাজে রাধে হরি আজ বল। সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজছে আজও বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচছে শুধু তাই নয় আজও সেই গাভী গলি 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 আজও সেই গাভী গলি তারা ব্রজের পথে ওড়ায় ধুলি আজ সে গাভী গুলি তারা ব্রজের পথে উড়াই ধুলি আজও সেই গাভী গলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি সখা শোনে কলা কুলি বন্ধু শোনে কলা কুলি বন মাঝিরে আজও সেই বৃন্দাবনে হরি হরি বল হরি বল আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আবার কি বললেন আহা। আজও সেই ললনা আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনায় আজ সেই ললনা তারা জল ভরিতে যাই যমুনা আজ সেই ললনা তারা জল ভরিতে যায় যমুনা আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনা তবে কদম তলায় সেই ছলো